জেলার বাইরে পুষ্টির বার্তা। জাতীয় পুষ্টি মাসে পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে এবার জেলার বাইরে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য বিপ্লব ব্যানার্জির উদ্যোগে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার রানীবাঁধ এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানত সবর সম্প্রদায়ের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় আতা, জাম, পেয়ারা, কাঁঠাল, চালতা, ডালিম সহ 70টি শিশু বৃক্ষ। এছাড়াও ওই আদিবাসী পুরুষ, মহিলা, মুখ, শিশু মিলিয়ে মোট 60 জনের হাতে জামাকাপড় তুলে দেওয়া হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এই অঞ্চলের আদিবাসীরা ভীষণই দুস্থ এবং অভাবগ্রস্ত, তাই তাদের অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী করার জন্য এই শিশু বৃক্ষগুলি নিয়ে তাদের পাশে দাঁড়ানো হয়। তাদের এই প্রচণ্ড অভাবের জীবনে সামিল হয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ এবং আমরা সারা বছর ধরেই বিভিন্ন আদিবাসী এলাকায় এরকম কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা বিমান মণ্ডল সর্বোত্তভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করে গেছেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রীতম ঘোষ, শিল্পা অধিকারী, দ্যুতি কন্যার, মনীষা মণ্ডল সহ প্রমুখরা। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাঁকুড়া রানীবাঁধ এখানে যে কাটিয়াম এলাকা, এই এলাকায় যে সবরদের গ্রাম রয়েছে বা সবরদের যে এলাকা রয়েছে, সেখানে আজকে আমরা মূলত এখানে বৃক্ষ চারা বিতরণ করলাম, ফলের চারা, এবং এর সঙ্গে সঙ্গে তাদের হাতে কিছু পুরনো জামা কাপড় তুলে দেওয়া হলো। এবং এই সমস্ত ব্যাপারটায় ভীষণভাবে আমরা সাহায্য পেয়েছি। রানীবাঁধ এলাকার যে বিমানবাবু, ওনার মহামায়া বস্ত্রালয়, সেই মহামায়া বস্ত্রালয়ের যে বিমানবাবু রয়েছেন, বিমানবাবু ভীষণভাবে আমাদেরকে টোটাল এলাকার পরিস্থিতি থেকে আরম্ভ করে কোথায় এসে আমরা কাজ করব সমস্ত দিকটা উনি দেখাশোনা করেছেন। বিমানবাবুর কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এখানে আমরা বেশ আনন্দ পেলাম, নতুন একটা এলাকা, নতুন মানুষদের মধ্যে কাজ করে এখানকার মানুষদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করলাম। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।